ডিজে বাপি প্রেজেন্টেশন। আরে ভাই হ্যাঁ, আমাকে আমাকে তোমরা কিছু খেতে দাও। দেখো দাদা, আমরা একটু মন গাড়ি পান্তা এনেছিলাম, জঙ্গল করতে করতে সব আমরা খেয়ে ফেলেছি। একটি উপায় আছে, তুমি পারবে তো? বলো না বলো না বলো না ভাই, কি এমন উপায় আছে? আমি আমি পারবো, আমি পারবো। ওগো দাদা, এই জঙ্গল মাঝে যদি তুমি কাষ্ট কাটতে পারো, তোমার ক্ষুধার জ্বালা হবে নিবারণ। কাটো রে ভাই রে, জঙ্গলে জঙ্গলে আমি যে কাষ্ট কাটবো দাদা, আমার কাছে যে কোনো দাগ উঠার নেই। তোমার চিন্তা করতে হবে না, আমরা দিয়েই যাবো। দাও 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 না দাদা, একটা কুঠার আমাকে দাও না ভাই। জ্বরের সময় আমারই কাষ্টে বসা আমার মাথায় তুলে দিয়ে যাবো। ঠিক আছে দাদা, আমরা আসছি তাহলে। হায় রে ভগবান, এই তো তোমার বিচার। মানুষের কখন হাসা কখনো বা কাঁদা। আজ আমি রাজা থেকে হয়েছে ভিখারি, হস্তে তুলে নিয়েছে কুঠার। জঙ্গলে জঙ্গলে কাষ্ঠ কেটে কাষ্ঠের বোঝা মাথায় করে নিয়ে বাজারে বিক্রয় করে যা টাকা পয়সা হবে দোকানে দিয়ে আমার এই ক্ষুধার জ্বালা আমি করিব নিবারণ। হে দয়াময়, দুঃখ যদি দাও তুমি আমার, শক্তি দিও সইবার গো। ওরে কাঠুরিয়া দয়া কোঠার মোহরে দান করিল ক্ষুধায়া জঠরে চলে সইব কেমন গো। অনেক কষ্ট কেটেছে কাঠের ভাই। দাদা এসে গেছো? নাও ভাই, তোমাদের কোঠার নাও, আর আমার কষ্ট বসা আমায় মাথায় শক্ত করে একটু তুলে দাও ভাই। দাদা, তুমি পারবে তো? আমি পারবো ভাই। ঠিক আছে। হ্যাঁ ভাই। ও দাদা, ধরে তুলে দাও, ধরে তুলে। আচ্ছা আচ্ছা, একটু শক্ত করে আমার মাথায় তুলে দাও ভাই। তোমাদের বাজারটি কত দূরে গো? ও দাদা, বলো। আমাদের বাজার হচ্ছে সামনে, বুঝতে পেরেছো? ওই বাজারে গিয়ে হাঁটতে হাঁটতে বলবে কাষ্ট আছে বাবু, কাষ্ট। তোমরা আগে চলো, তোমাদের পেছনে আমি হাঁটতে হাঁটতে ওই বাজারে পৌঁছে যাবো। এসো এসো। ও বাবু, কাষ্ট নেবে? নাও না গো বাবু, কতদিন খাইনি, কোথায় আমার জঠরে চলে যা। নাও না, নাও না বাবু, আমার কাষ্ট নাও না। তোর কষ্ট বিক্রয় করে খেতে আমি দেবো না। তোর কষ্টের বাজারে ভারী করলে
আমার কাছে বসা এমন ভাবে ভারী হয়ে গেল কেন? আমি রাখতে পারছি না, আমাকে যেতে হবে। হায়রে দয়াময়, এই কি বিষয়! ভাবি এক হয়ে যায় আর এক। কোথায় যাব, কোথায় গেলে আমার খোদার জ্বালা হবে নিবারণ? মনে হয়েছে ছোট্ট বেলার বন্ধু তারই গৃহ প্রাঙ্গণে যাব। সবাই যদি আমাকে তাড়িয়ে দেয়, আমার বন্ধু আমাকে তাড়িয়ে দেবে না, আমাকে যত্ন সহকারে আমাকে খেতে দেবে। কোথায় কোথায় প্রাণের বন্ধু, একেবারে তুমি বিপদের সময় দেখা দাও। মিত্রবা, মিত্রবা। ও গঙ্গারে মা মনসা দেবী, আজ তুমি আমার কৃপাঘর মতো রাজকার্য অবসানে তোমার মন্দিরে এসেছি। আজ আমার ভক্তিপূর্ণ অবসাঞ্জলি তুমি গ্রহণ করো ঠাকুর, গ্রহণ করো। ও সর্বা মঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থে সাধুকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমঃ জননী জনমামিষাং স্বর্গাদপি গরিয়সি পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তম পিতরি পিতিমা পণ্ডে সর্বদেবতায় নমঃ হা কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমঃ রাধা কান্ত নমঃ রাধা কান্ত নমঃ। মিত্র কে তোমায় মিত্রবার বলে ডাকলো? ও মনে পড়েছে সেই চম্পকের রাজা ছিল আমার মিত্র। তবে কি সেই মিথায় আসছে আমার মন্দির প্রাঙ্গণে? আর আমি দেরি করবো না, এই মধ্যে আচমের মিত্রকে আমি আগে আনবো। মিত্রবা, মিত্রবা, মিত্র। কি মিত্র, আজ তুমি চম্পকের রাজা হয়ে কেন ভিখারির বেশে আমার মন্দিরে? সর্বনাশ হয়ে গেছে। আজ আমার যা কিছু ছিল সব অতল সাগরে সবে যে তলিয়ে গেল। জানো, আমার নারী মাঝি গরিব তারা, তাদেরকে আর আর কাউকে খুঁজে পায়নি। তারা সব সব অতলে চলে তলিয়ে গেল গো। মিথ্যা, কতদিনই খাইনি, কোথায় আমার চঠরে চলে যায়। মিথ্যা, আমাকে তোমরা কিছু খেতে দেবে? আজ যখন আমার মন্দিরে এসেছ, তুমি যে আমার মিথ্যা, তোমাকে কেন খেতে দেবো না? বেশ মিথ্যা, আর আমি দেরি করবো না। চলো মিথ্যা, চলো, এই মধ্যে আজ আমি তোমায় কিছু খেতে। দাঁড়া, তুমি কি ভুলে গেলে অতীতের দিনের কথা? ভগবানের প্রণামে না জানিয়া আমি যে মুখে কিছু দিতাম না। দেখতে পাচ্ছি তোমার পিছনে একখানা মন্দির। বলো বলো বন্ধু, বলো পিছনে এটা কোন দেবীর মন্দির? ও গো মিতা, বলো পিছনে যে মন্দির এখানে তুমি দেখতে পাচ্ছ, ওই মন্দিরে আছে আমার মা মনসা। চুপ! আরে কাকে তুমি মা বলছো? কাকে মা বলছো? ওই শয়তানিকে তুমি মা বলছো? না 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 না, ও কখনো মা হতে পারে না। হ্যাঁ হ্যাঁ, ও যদি সত্যিই মা হবে, ওরে মনে প্রাণে নেই মায়ের মমতা স্নেহ ভালোবাসা। ও যদি সত্যিই মা হবে, মা হয়ে আরে মায়ের মুখে থেকে
নিজের সন্তানদের এইভাবে কেড়ে নিতে পারতো না। ওকে আমি কি করবো জানো? ওই শয়তানি আজ আমার যথা সর্বস্ব কেড়ে নিয়েছে। ওই ঘটে লাথি মেরে মাটির সঙ্গে চিরদিনের মতো আমি মিশিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, আমি মিশিয়ে দেবো। বেরিয়ে যাও, বেরিয়ে যাও, যাও তোমার মন্দির হতে চম্পকে রাজা হয়ে মায়ের চরণে কিঞ্চিত মুদ্রা দিতে বলো না। আমার মায়ের ঘটে তুমি বললে লাথি, এই মুহূর্তে আমার মন্দির হতে বেরিয়ে যাও। আমি চলে যাব। হ্যাঁ, আমি এখান থেকে চলে যাব। হ্যাঁ, চলে যাও। আমি চলে যাব বন্ধু, আমি চলে যাব এখান থেকে। জানো কতদিন খাইনি গো, কোথায় আমার জঠর জ্বলে যায়। তুমি আমাকে কিছু খেতে দাও, আমি এখান থেকে চলে যাব। হ্যাঁ মিথ্যা, আজ আমি তোমায় খেতে দেবো, কেননা বাল্যকালে আমার বন্ধু ছিল। তাই বন্ধু হয়ে বন্ধুর কাছে যখন খেতে চাইছ, তাহলে শোনো বন্ধু, তোমার ওই মুখের খাবার এই রাস্তার কুকুরের খাবো, তবু তোমার মতো মিটাক আমি খেতে দেব না। বলো না, বলো না, বলো না, বলো না। হায় রে ভগবান, এই কি সেই আমার বন্ধু আমার যে অন্ন খেতে দেবে, সেই অন্ন নিয়ে তুমি পথে কুকুরকে খেতে দেবে? তবু তুমি আমাকে দেবে না? দেবে না? বাহ রে বন্ধু, একই জায়গা দুজনে মানুষ হলাম, একই পাতেই খাবার খেয়ে বড় হলাম। আমার না খাওয়া হলে তোমার খাওয়া হতো না। আচ্ছা, তুমি আমাকে এত বড় কথা বলতে পারো? বলো। আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি, তবে যাওয়ার সময় একটি কথা বলে যাই। পথে প্রান্তে আমি শুধু না খেতে বেড়ে মারা যাই, কোনদিন সে হাতে পেতে তোমার কাছে বলবো না আমার বড় ক্ষুধা, আমাকে তুমি কিছু খেতে দাও, কিছু খেতে দাও। ওই জন্য সবাই কি বলে জানো? কি বলে? সবাই সকলার বন্ধু বটে হয়, সবাই পুড়িয়ে গেলে কারণ হয় না। কেউ কারণ হয় না, কেউ কারণ হয়। এ কি করলাম ভগবান, তুমি আজ আমায় ক্ষমা করে দাও। আজ আমার মিথ্যা এসেছিল আমার মন্দিরে কিছু খাওয়ার জন্য, ওই মিথ্যাকে আজ আমি কুকুরের মতো তাড়িয়ে দিলাম। ওগো আমার মা মনসা দেবী, আমার মিথ্যা যদি ভুল করে থাকে, মিথ্যার হয়ে আমি ক্ষমা চাইছি মা, তুমি আমার মিথ্যাকে ক্ষমা করে দাও। মিথ্যাবার চলে যায়, ওই মিথ্যাকে আমি ফিরিয়ে আনবো। আর বিলম্ব করবো না, এই মুহূর্তে রানীমার কথা চলে যাবো সেই কথা নেই বাগানে। আর हम तो राम सिंह जमादार हाजिर हुआ, और सुनते पाए तो बड़े पक्का चला आया। और हम तो राम सिंह जमादार हाजिर हुआ, सुनते पाए तो बड़े पक्का चला आया। और चढ़िया से बले गलो हमें तो कौन गई बले लो, और चढ़िया से बले गलो हमें तो कौन गई बले लो। और धोते वाले भला भला दिताम तक कान मोला, और धोते वाले भला भला दिताम तक कान मोला। तो हम सिंह जमादार हाजिरी हुआ, सुनते पैंत पूरे पक्का चढ़ाया। हम तो हम सिंह जमादार हाजिरी हुआ, सुनते पैंत पूरे। তাই তো এখন বহুত রাত আছে বটে, আমি একটু ঘুমাই।
যুগের পরে শিবে দৌড় পেরিয়ে এলাম আমার এই সাধের কলা বাগান। প্রচন্ড অন্ধকার, কোথাও কিছু দেখা যায় না। আমি কোনো দিকে না গিয়ে আমি ওই দিকে গিয়ে কিছুক্ষণ বিশ্রামে নেব। हाय केला बहादुर साले केला खाता है, केला खाती क्या फैलता है? साले कौन है? जब साले केला बहादुर हाय साले केला खाता रे छबरा मारता है कोথায় পালা বিছালে তোকে তাজের মারতে মারতে শেষ করে দেব। আমি চোর নই। ঋষি নারায়ণ ওরে আমি রাজা তোমায় বলি साला राजा है राजा। ওরে বন্ধন চালায়া বড়ই জ্বালা সহিতে না পারি। বন্ধন জ্বালা বড়ই জ্বালা সহিতে না পারি। হাতে ধরি পায়ে ধরি বন্ধন খুলে দে রে। বন্ধন জ্বালায়া বড় জ্বালা সহিব কেমন। আর চুরি করতে পারছে আমি চোর নই साला केला खाता छबरा मारता है। আমি চোর নই, আমি চোর নই। হাতে ধরি পায়ে ধরি বন্ধন খুলে দে রে। বন্ধন জ্বালায়া বড়ই জ্বালা সহিনা পড়ান। কোথায় গেলে ওষানকা একবার তুমি দাও গো দেখা। বিনা দোষে মানে রাম সহিনা পড়া। হাই রে বিনা দোষে মানে রাম সিং সহিনা পড়া। মানে সিনামা বিনা রাম সিং আমি রাজা তোমায় বলি। বন্ধন জ্বালায়া বড়ই জ্বালা সহিনা পড়া। হাই রে বন্ধন জ্বালা বড়ই জ্বালা সহিনা পড়া। হাই রে বন্ধন জ্বালা বড়ই জ্বালা সহিনা পড়া। साले साले ऊपर केला खाता है और हमारे रानी मार नाम करता है। আমি চোরি নই, আমি চোর, আমি চোর। তোর বিচার হবে সেই আমাদের রানী মারের কাছে। আমি যাবো না। চলে সালে চলে
পুলিশে চোর ধরতে পারেনি, এখন রামসি চোর ধরেছি গো রানীমা, চোর ধরেছি গো। আর এই শাহালাজি বড্ড হারামি, কেলা খেয়েছে গো রানীমা। আর এই শাহালাজি বড্ড হারামি, কেলা খেয়েছে গো রানীমা। চোর ধরেছি গো রানীমা, চোর ধরেছি গো। আয় রানীমা, তুই একবার হুকুম কর বটে, এই সালেকে আমি মারতে মারতে শেষ করে দেবো। না না রামসি না, এ তো চোর ভাই বাবা, কোন তোমাদের মহারাজ, তুমি হাতের বন্ধর খুলে দাও রামসি। মহারাজ, আমার ভুল হয়ে গিয়ে ক্ষমা করে দিয়েছি। তুমি বড় ভুল করেছো বাবা। রামসে, তুমি তোমার ভুল বুঝতে পেরেছ? ওঠো রামসে। জানো রামসে, যে ভুল করে নিজের ভুল যে বুঝতে পারে তার এমনিতেই ক্ষমা হয়ে গেছে রে। আমি তোকে ক্ষমা করে দিলাম। রাজাজি, হ্যাঁ রে রামসে। তোর মনে মুহূর্ত হয় আছে বটে, তাহলে আমাকে ক্ষমা করে দিয়েছিস। হ্যাঁ। আমি তাহলে আসছি রাজাজি। এসো সনকা, সনকা, মহারাজ কতদিন খাইনি গো, কোথায় আমার জঠরে চলে যায়। মহারাজ রাম সিং মারতে মারতে নিয়ে এলো রাজপ্রাসাদে, তাও না তুমি আমাকে কিছু খেতে। হ্যাঁ সনকা। মহারাজ বেশ, মহারাজ বেশ, এই মুহূর্তে আমি তোমায় খেতে দেবো, তুমি আমার সঙ্গে চলে সনকা চলো, কতদিন পর আমি পেট ভরে আমি খেতে পাবো। এখানে আর দেরি না করে এসো আমার সঙ্গে। মা, যেতে যেতে এমন ভাবে কেন তোমাকে দাঁড়িয়ে গেলে? আরে চলো চলো, তুমি আমাকে কিছু খেতে দেবে। এসো সনকা। যতবার দেখি মাগো তোমায় আমি, কোথায় বাবা? যতবার দেখি মাগো তোমায় আমি, স্বাদ মেটে না মাগো তোমায় দেখে। সবাই বলে ভগবান সুন্দর, হবে না তো সুন্দর তোমার চেয়ে। যতবার দেখি মাগো তোমায় আমি, যতবার দেখি মাগো তোমায় আমি। সনকা চলো, সনকে চলো, আমাকে খেতে দেবে। এসো এসো আমার। ভয় পেলে ব্যথা পেলে মুখে আসে মা, সুখেতে দুঃখেতে পাশে থাকে মা। ভয় পেলে ব্যথা পেলে মুখে আসে মা, সুখেতে দুঃখেতে পাশে থাকে মা। তোমার চল তলে স্বর্গের সুখ মেলে, তোমার চল তলে স্বর্গের সুখ মেলে। এর চেয়ে আনন্দ মা দেখি, যতবার দেখি মাগো তোমায় আমি, যতবার দেখি মাগো তোমায় আমি। স্বাদ মেটে না মাগো তোমায় দেখে। সবাই বলে ভগবান সুন্দর, হবে না তো সুন্দর তোমার চেয়ে। যতবার দেখি মাগো তোমায় আমি, যতবার দেখি মাগো তোমায় আমি, যতবার দেখি মাগো তোমায় আমি। আমার খেলা করে ক্ষুধা পেয়েছে মা, চলো না মামায় কিছু খেতে দেবে। কেন খেতে দেবো না লাখা? কতদিন পর
তোমার পিতা বাড়িতে এসেছে, তোমার পিতাকে আর তোমাকে আমি একসঙ্গে খেতে দেবো না খাই। কি বললে মা? আমার পিতা ফিরে এসেছে? ও মা, জন্ম থেকে দেখিনি, এ আমি জেগে আছি না স্বপ্নে আছি মা? আমার পিতা ফিরে এসেছে। চলো মা, চলো, পিতার সঙ্গে মা সাক্ষাৎ করে দেবে। চলো মা। দাঁড়াও। শোনো, যে পুত্রকে নিয়ে তুমি আমার সঙ্গে খেতে দিতে যাচ্ছ, এ পুত্র তো আমার নয়। বলো এ পুত্র কার? আমি সত্য কথা বলছি, এ পুত্র যে তোমারই মহারাজ। আমি ভালোভাবে তোমাকে জিজ্ঞাসা করছি, বলো এই পুত্র কার? মহারাজ, আমি সত্য কথা বলছি, এ পুত্র যে তোমারই। চুপ! মাত্র গেলাম 12 বছরের জন্য বাণিজ্য করিতে, এই 12 বছরের মধ্যে তুমি অপমতি করিয়াছ। তুমি সেই সতী নারী না, তুমি একটি অসতী নারী, তুমি ভ্রষ্ট নারী, তুমি কলঙ্কিনী। কোন অসতের নারী আমার প্রাসাদে কোনো ঠাই নেই। তোমার এই কুলাঙ্গার মাত্রাকে নেই আমার এই রাজে প্রাসাদ ছেড়ে এই মুহূর্তে তোমরা বেরিয়ে যাবে। বেরিয়ে যাবে, যাবে না। যদি না যাও, তোমাদেরকে মারতে মারতে আমি এখান থেকে তোমাদেরকে তাড়িয়ে দেব। ও তোমার পায়ে ধরে বিনয় করি, ও তুমি পুত্র কে মেরো না। এখান থেকে আমার সোনার বাহাদুর রাখালে কেয়া মাকে মারো। বেরিয়ে যা, বেরিয়ে যা। রাখার বাবালেরা মৃত বাঁচবো আমি কোনো কথাই শুনতে চাই না। বেরিয়ে যা এখান থেকে। পাগলে নিজে নাকি জানো রাখার বাবালেরা মৃত বাঁচবো। সহজে তোমরা দুজনে যাবে না। চৌকি নামিয়ে দিচ্ছে, তোমরা যদি না সহজে যেতে চাও, তোমার আর তোমার ওই কুলাঙ্গার পত্রকে আমার এই হাতে দিয়ে আমি গলা টিপে শেষ করে দেব। চন্দ্রধর সনকা কুলতব সনকা সতী দৈব বলে হইয়াছে বুদ্ধতময় নাম দিয়েছে লক্ষিন্দর বুদ্ধ বলে কুল তুলে নারদ চাল সদল। ওই কে যেন বলছে, ওরে চন্দ্রধর সনকা না হে কুলটা, সনকার সাথে দৈব বলে হয়েছে তোমার পুত্র বলে কোলে তুলে না। হায় রে, আজ আমি এত বড় ভুল করলাম। সনকা, আজ আমি না ছেড়ে শুনে অনেক বড় ভুল করেছি। তুমি আমায় ক্ষমা করে দাও। না, হ্যাঁ, এমন শোনো কথা বলো না। যতই ভুল করো না কেন, স্ত্রীর কাছে তার স্বামীর কখনো ভুল থাকে না। সনকা, তার চেয়ে তুমি আমার ক্ষমা করো। না না না,